সারাদিন খালি কষ্ট করো। কি কষ্ট করি আমি? কষ্ট তো করছি। এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমি ভাবছি আমার সবই হিসাব করা। মেয়েটা এতদিন পর আসছে, কত জায়গায় ঘুরবো, শপিং করবো, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? ছেলে মেয়েদের লগে হিসাব খেতে আরো বেশি করণ দরকার। আজকালকার পোলা মেয়েদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? তুমিও তো আদর দিয়ে মাথা তুলো না। ওর একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে ছাইরা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। আচ্ছা তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি, আজকে কালকে নিয়ে আসুন না, আজকে আর ভালো লাগতেছে না। সারাদিন ধরে বারবার ফোন দিতেছ, বুঝলাম কেন আজকে আমি রাউন্ডে ছিলাম। কি করবে? ওই এলাকায় নতুন একটা পোলা আসছে, কালেকশন দিব না কয়। না দিলে ঠান্ডা করে দেবো। হালকার উপরে ঝাপসা দিছি, বয়সটা খুব কম, 12-13। প্রেশারের ওষুধ বাদ দেওয়া ঠিক না, আমি নিয়ে আসতেছি। মেয়ের কাছ থেকে তোমার এসব কতদিন লুকায় রাখতে পারবো? সারা জীবনই পারবো, তুমি অত ডরাইও না। কালেকশনের টাকা দিবি না বলে? কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারা কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। আপনাদের কিসের টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। আরে নিয়ে চল। ওই যাবো, আমি যাবো না। যাবি না? না। ভাই আসসালামু আলাইকুম। পোলাই তো বহুত ঝামেলা করতেছে, কয় কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কালেকশনের টাকা দিবি না কে? আমার কাছে কোনো টাকা নেই, আমার ছেড়ে দেন, আমি কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নেই। আমার খিদা লাগছিল, আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? লোক আমার লোক সবসময় নিচের দিকে রাখ। তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছস, এই শামসুল লেগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে হইব। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে দেখে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, ছেড়ে দেন ভাই। ওই উঠা। আল্লাহর দোয়া লাগে ভাই, ছেড়ে দেন ভাই। ভাই ছেড়ে দেন ভাই। ভাই আল্লাহর দোয়া লাগে ভাই, আজকে নিয়ে ছেড়ে দেন ভাই, পরে থেকে দিব ভাই। এনতে এক পোয়া মাংস খাইটা দরজার বাইরে ধরে মালিককে টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়ান লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি তার। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিক। যাক, তোর ভয় নাই, কামে লাগা যা। লগে তোর সঙ্গভঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাই হবে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ঠান্ডায় তোরা লাগাই হবে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই, তাতে কি? আমি আছি। ওই নাকের ওদিকে ওষুধপাতি লাগাইয়া দিস, ঠিকঠাক মতো কাজ করিস, আর চোখ রাখবি সবসময় উপরের দিকে। এত উপরে না, এই বরাবর রাখলেই হইব। এদিকে কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বইলা যাইস না। আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, তো রাস্তা থেকে